আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াদউহু খাওফাও ওয়া তামাআ, তোমরা নিজের রবকে, পরওয়ারদিগারকে, নিজের মাবুদকে অর্থাৎ আল্লাহ তাআলাকে ডাকো ভয় করে এবং তার উপর আশা রেখে। মুআজ্জাজ, আল্লাহ তাআলার আযাবের ভয় এবং আল্লাহ তাআলার রহমতের আশা, এটা খুব গুরুত্বপূর্ণ বস্তু। যার মধ্যে এটা থাকে সে কামিয়াব হয়ে যায়, সাফল্যতা অর্জন করে। আর এটির মধ্যে যদি একটা থাকে তবুও সে পিছিয়ে পড়বে। যদি শুধু ভয় থাকে, আশা না থাকে, তাহলে এটাও ভুল। আর যদি আশাই থাকে, ভয় না থাকে, তাহলে এটাও ভুল। খৌফ এবং তামা অর্থাৎ আশা, আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আও কামা ক্বালা আল্লাহু তাআলা, আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। মুআজ্জাজ, এটাও আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা কাহার, জব্বার, তার জালাল অনেক বড়, তার পাকড় অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়, তোমার পরওয়ারদিগারের গ্রেফতার করা, ধরে নেওয়া, এটা অনেক কঠিন, অনেক শক্ত। আল্লাহ তাআলা যাকে ধরে নেবে, যাকে জবাবদিহি হিসেবে নিজের সামনে ডাকবে, তার কোনো উপায় থাকবে না, তার কোনো রাস্তা থাকবে না। যার উপরে আল্লাহ তাআলার আযাব চলে আসবে তাকে কেউ টালতে পারবে না। যার উপরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে তাকে কেউ বাঁচাতে পারবে না, তাকে ধ্বংস হতে কেউ মুক্ত দিতে পারবে না। আবার আমাদেরকে এটাও মনে রাখতে হবে আল্লাহ তাআলা আর রহমান, আর রহিম, সত্তার, গফফার, অনেক দয়ালু, অনেক মেহেরবান। হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা 100টি রহমতের মধ্যে পৃথিবীতে মাত্র 1টি রহমত দিয়েছেন, আর কিয়ামতের দিনে 90টি রহমত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা মেহেরবানি দিয়েছেন। একে অপরের উপরে যে আমরা দয়া করি, এটা 100 ভাগের 1 ভাগ থেকে আমরা পেয়েছি, এটা তো আংশিক। আর আল্লাহ তাআলার দয়া কত বড়, কত মেহেরবান, এটা আমরা বর্ণনা করতে পারবো না, খেয়ালও করতে পারবো না। অতএব তার আযাব থেকে অনেক অনেক ভয় করতে হবে এবং তার নির্দেশনা অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। তার আযাবকে অনেক ভয় করতে হবে এবং তার রহমতেরও অনেক আশা রাখতে হবে। এই পরিপ্রেক্ষিতে একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে তুলে ধরছি। আন আনাস قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, দাখালান নবিয়্যু আলা শাবিন ওয়া হুয়া ফিল মাউত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের ইয়াদত করতে গেলেন। ইয়াদত করা অর্থাৎ কোনো বিমারীকে দেখতে যাওয়া, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার পুরসানে হাল করার জন্য, তার ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য, তার খবর নেওয়ার জন্য। এটা সুন্নতে মুস্তাফা। যদি সে আত্মীয় থাকে তো আরো ভালো, যদিও সে আত্মীয়র মধ্যে নাও থাকে, কমপক্ষে মুমিন ব্যক্তি থাকে, মুসলমান ব্যক্তি থাকে, তবুও তার ইয়াদত করা সুন্নাত। অর্থাৎ যদি কেউ ব্যক্তি হাদিসের মতন অনুযায়ী বাড়ি থেকে যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বেরালো, সে আল্লাহর রহমতের দৃষ্টিতে প্রবেশ করলো, যতক্ষণ পর্যন্ত সে ঘুরে না আসবে, তার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। তো ইয়াদত করা, অসুস্থ ব্যক্তির খবর নেওয়া, এটা সুন্নতে মুস্তাফা। স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবী বিমার হতেন বা অসুস্থ হতেন, তাকে দেখা করতে যেতেন, তার খবর নিতে যেতেন। সেই মতো একদা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক যুবককে দেখতে গেলেন। ওয়া হুয়া ফিল মাউতি, তার অবস্থা মৃত্যুর কাছাকাছি, একেবারে শেষ অবস্থা তার। فقال كيف تجدك, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার যুবক সাহাবী, তুমি এখন নিজেকে কেমন পাচ্ছ, তোমার অবস্থা এখন কেমন রয়েছে? قال আব্দুল্লাহ, সে যুবক ব্যক্তি সাহাবী রাসূল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমি নিজেকে এই অবস্থায় পাচ্ছি যে আমি একমাত্র সাহারা আল্লাহ তাআলাকে মনে করছি, একমাত্র ভরসা আল্লাহর উপরে রয়েছে, আল্লাহর উপরেই আশা রয়েছে যে সে আমার উপরে মেহেরবানি করবে, সে দয়া করবে। এই আশায় রয়েছি, এই আর্য দিয়ে রয়েছি, এই তামান্না আমার মধ্যে রয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন পার্থিব জীবদ্দশায় আমার অবস্থা মনে পড়ে, আমার গুনাহগুলি যখন আমাকে স্মরণে আসে, তখন আমার খুব ভয় হয়, আমার খুব ভয় হয়, আমি ভীত হয়ে যাই। হয়তো আল্লাহ তাআলা কোনো গুনাহ যদি মাফ না করে, সেই গুনার বদলে আল্লাহ তাআলা যদি আমাকে বলে যাও তুমি জাহান্নামে চলে যাও, যাও তোমার আজ ক্ষমা নেই, তাহলে আমার কি অবস্থা হবে। এই জন্য যখন আমাকে আমার গুনাহ, আমার পাপ স্মরণে আসে, আমার গুনাহগুলি আমি যখন মনে করি, তখন আর নিজের অশ্রু থামাতে পারি না, আমি ভয়ে আতঙ্কিত হয়ে যাই। আমার অবস্থা কি হবে যদি আল্লাহ তাআলা ক্ষমা না করে, তখন আমার অবস্থা কি হবে। এই বলে আমি তওবা ও ইস্তিগফার করছি। মাআযাস, এই ভয় এবং আশা তার মধ্যে রয়েছে। এমন অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, فقال رسول الله صلى الله عليه وسلم لا يجتمعان في قلب عبد في مثل هذا الموطن إلا أعطاه الله ما يرجو وأمنه مما يخاف। হে আমার সাহাবী রাসূল, শুনে নাও, যেই রকম তোমার অবস্থা রয়েছে, এই অবস্থা যদি কারো হয়, যদি কারো দিলের মধ্যে আল্লাহ তাআলা এতটা ভয় হয়, কারো মনের মধ্যে আল্লাহ তাআলার এতটা ভয় হয় যে হয়তো আমার গুনাহ যদি মাফ না হয়, আমাকে জাহান্নামে জ্বলতে হবে, কবরের আযাব ভোগ করতে হবে, কিন্তু সেই আযাব ভোগ করার আমার শক্তি কোথায় রয়েছে। এইভাবে সে আল্লাহ তাআলার সামনে তওবা ও ইস্তিগফার করে, নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, অশ্রু ঝরাতে থাকে। আবার তার দিলের মধ্যে যখন আল্লাহ তাআলার দয়ার খেয়াল আসে, আল্লাহ তাআলার মেহেরবানির খেয়াল করে যায়, তখন আবার সে শান্তি পায়, সান্ত্বনা অনুভব করে। এই অবস্থা যদি কারোর মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই বস্তু থেকে, অর্থাৎ যা থেকে সে ভয় করছে আল্লাহ তাআলার আযাব থেকে, সেই আযাব থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করে, মুক্তি দান করে, এবং যা সে আশা রেখেছে আল্লাহ তাআলার দয়া, সেই আল্লাহ তাআলার দয়া আল্লাহ তাআলা নিজের মেহেরবানি, নিজের রহমত তার উপরে দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম যে ইয়াদাত করা সুন্নাতে মুস্তাফা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সুন্নাতে মুস্তাফা, এবং আমাদেরকে জীবনযাপন এভাবে করতে হবে যে আল্লাহ তাআলার আযাবকে সর্বদাই ভয় করতে হবে, গুনাহ থেকে বাঁচার সর্বদাই চেষ্টা করতে হবে। কারণ গুনাহ হচ্ছে আগুনের মতো। দেশলাইয়ের কাঠি যদিও দেখতে ছোট, কিন্তু সেই আগুন কোন পেট্রোলের ট্যাঙ্কে যদি ফেলে দেওয়া হয়, কেরোসিনের তেলে যদি ফেলে দেওয়া হয়, এইভাবে যেটা আগুনের বেশি সম্ভাবনা, যেই বস্তু, যেই কেমিক্যাল আগুন জ্বালাতে বেশি বেশি পারে, তার সাথে যখন এই দেশলাইয়ের কাঠি যুক্ত হয়ে যায়, তখন কিন্তু ছোট হলেও তার কাজ অনেক বড় হয়ে যায়। সেই রকম আমাদেরকে ছোট থেকে ছোট গুনাহ হলেও সেটা আগুনই মনে করতে হবে। ছোট থেকে ছোট আগুন থেকেও আমরা নিজের শরীরকে বাঁচাই, নিজের কাপড়কে বাঁচাই। সেই রকম ভাবে আমাদেরকে ছোট থেকে ছোট গুনাহ হলেও আমাদের চোখকে সেই গুনাহ থেকে বাঁচাতে হবে, আমাদের হাতকে সেই গুনাহ থেকে বাঁচাতে হবে, আমাদের মুখকে সেই গুনাহ থেকে বাঁচাতে হবে। এক কথায় পুরো শরীর এবং পুরো মনকে, দিলকে আমাদের ওই গুনাহ থেকে বাঁচাতে হবে। আর একটা নেকিও খুব ছোট নেকি হলেও সেটা ছোট মনে করতে হয় না, বরং সেটা করে ফেলতে হয়। কারণ হতে পারে ওই নেকি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আর আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর সেই নেকির বদলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেয়, এটাও সম্ভব। অতএব আমাদেরকে এভাবে জীবনযাপন করতে হবে যে গুনাহ থেকে সর্বদাই বেঁচে থাকতে হবে, আর ওই কাজই বেশি বেশি করে করার চেষ্টা করতে হবে যেটাতে নেকি সওয়াব রয়েছে। আমরা আযাবের বর্ণনা তো শুনলাম সংক্ষিপ্ত ভাবে, যে আল্লাহ তাআলার কদর খুব শক্ত, তার কদর খুব শক্ত। আমরা জানি, আমরা শুনেছি ইবলিসের নাম। ইবলিস জিন জাতির মধ্যে তার আমল খুব বড় ছিল। আল্লাহ তাআলার সামনে সে মাথা নত করে রাখতো, সাজদা করতো। বলা হয়েছে তার সাজদা যদি মাটিতে বিছিয়ে দেওয়া হয়,
তো জমিন পূর্ণ হয়ে যাবে কিন্তু তার সাজদা কম হবে না, একটা রায় ফেলার জায়গা থাকবে না। ততটা ইবাদত করেছে, ততটা সাজদা করেছে আল্লাহ তাআলাকে, কিন্তু একটা নাফরমানি, একটা গুনার কারণে তাকে মারদুদ হতে হয়েছে। সেই গুনাহ কি ছিল? সেই গুনাহ ছিল আল্লাহ তাআলার নাফরমানি, সেই গুনাহ ছিল অহংকার, সেই গুনাহ ছিল হিংসা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিল সবাইকে সাজদা করার জন্য, সে সাজদা করেনি, আল্লাহ তাআলার নাফরমানি করলো। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সামনে সাজদা করা, হযরত আদম আলাইহিস সালামের সাথে সে হিংসা করলো, হযরত আদম আলাইহিস সালামের সে হিংসা করলো, হাসদ তৈরি হলো এবং নিজের যুক্তি পেশ করতে লাগলো, আগুন, আমি তো আগুনের তৈরি, সে তো মাটির তৈরি। যখন আল্লাহ তাআলা তাকে বলল, আমি তোমাকে হুকুম দিলাম, আমি রব্বে কায়নাত, আমি খালিকে কায়নাত, হযরত আদমকে তৈরি করেছি, আমি তোমাকেও তৈরি করেছি, যখন তোমাকে হুকুম দিলাম তখন তুমি সাজদা কেন করলে না? তো সে যুক্তি পেশ করতে লাগলো যে আমি আগুনের তৈরি, আগুন তো উপর দিকে যায়, আর হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি, মাটি তো নিচের দিকে আছে, তো আগুন হয়ে আমি কেন সাজদা করব? এটা হচ্ছে অহংকার। অহংকার যদি এইরকম আমাদের মনের মধ্যে থাকে, সে তো আমার থেকে কম জানে, সে তো আমার থেকে টাকাওয়ালা কম, সে তো আমার থেকে ইজ্জতওয়ালা কম, আমার সামনে কোনো ভ্যালু নেই, আমার সামনে তার কোনো গুরুত্ব নেই। এই জিনিসটা যদি মনের মধ্যে থাকে, সঙ্গে সঙ্গে ইবলিসকে মনে করুন, যার নাম ছিল আযাজিল, তাকে মনে করুন। এই অহংকারের জন্য তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, মারফুদ করার দেওয়া হয়েছে। অতএব এইরকম অহংকার যদি থাকে, সঙ্গে সঙ্গে সেই অহংকারকে দূর করে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিতে হবে। বলার উদ্দেশ্য, এত ইবাদত করার পরও একটা নাফরমানি করলো, আর আল্লাহ তাআলা এমন নারাজ হলেন, এমন অসন্তুষ্ট হলেন যে এমন নয় যে 100 বছর পরে তার ক্ষমা হয়ে যাবে, 200 বছর পরে ক্ষমা হয়ে যাবে, 1 কোটি বছর পরে ক্ষমা হয়ে যাবে, কিয়ামতের দিনে ক্ষমা হয়ে যাবে। না না, কখনোই ক্ষমা হবে না, কিয়ামতের দিনেও ক্ষমা হবে না। বরং সেই সর্বদাই যখন দুনিয়া শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন ইবলিস ওই জাহান্নামের নিচলা দরজাতেই থাকবে। আল্লাহু আকবার! এত বড় আল্লাহ তাআলা কাহারওয়ালা, আল্লাহ তাআলা জব্বার, তার জালাল এত বড়, যদি তার পকড়াও হয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পকড়াও, রবের গ্রেফতার করা, তার ধরা অনেক কঠিন। যদি ধরে নেই, তার পকড় হয়ে যায়, তার আযাব চলে আসে, তাহলে ধ্বংস ছাড়া আর কিছু নেই। কিন্তু তার সাথে আল্লাহ তাআলার উপরে আশাও রাখতে হবে, আল্লাহ তাআলা আযাবের ভয় করতে হবে এবং তার রহমতের আশাও করতে হবে। সেই আশার ব্যাপারে পরিপ্রেক্ষিতে এই হাদিস শরীফ শ্রবণ করুন। আনাস বিন قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الله تعالى, আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটাকে বলে হাদিসে কুদসি। জবান হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর কথা হচ্ছে আল্লাহ। এইকে বলে হাদিসে কুদসি, মানে এই হাদিসে বলা হবে যে আল্লাহ তাআলা বলছে, সেই হাদিস হচ্ছে হাদিসে কুদসি। তো এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাওতানি ওয়া রাদাওতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা। হে ইবনে আদম, হে আদমের সন্তান, শোনো, হযরত আদম আলাইহিস সালাম একটা ছোট খাতার কারণে সেই অশ্রু ঝরিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছিল, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। হে আদম সন্তান, শোনো, তোমরাও যদি যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ডাকতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার রহমতের প্রতি তুমি আশা রাখবে, শুনে নাও, আমি তোমারও যা গুনাহ হয়েছে সেই গুনাহকে ক্ষমা করতে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ বালাগাত যুনুবকা আইনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা। হে আদম সন্তান, হে আদমের সন্তান, শুনে নাও, যদি তোমার গুনাহ আসমানের মতো হয়ে যায়, আসমানের মতো উঁচু হয়ে যায়, এতটা গুনাহ হয়ে যায়, আর গুনাহ করার পরে নিজেকে শর্মিন্দা ভাবো, নিজেকে ভুল ভাবো, নিজে স্বীকার করে নাও, আমার দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে, অনেক বড় পাপ হয়ে গেছে, অনেক গুনাহ করে নিয়েছি, এই বলে আমার কাছে আসো, আমি আমার কাছে তুমি ক্ষমা চাও, ইস্তেগফার করো। শোনো, তোমার ওই আসমানের মতো গুনাহকে ক্ষমা করতে আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উবালি
ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া। শোনো হে ইবনে আদম, হে আদম সন্তান, যদি তুমি পুরো জমিনের মতো, অর্থাৎ জমিন পূর্ণ হয়ে যাবে তোমার গুনাহে, এতটা গুনাহ হয়ে গেছে, এতটা পাপ হয়ে গেছে, এতটা পাপ নিয়ে যদি আমার কাছে আসো, লাকিতানি লা তুশরিক বিশাইআ, এমন অবস্থায় যে আমার সাথে কোনো অন্যকে শরীক করনি, আমার সাথে ইবাদতে কারো শরীক করনি। শরীক অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত আরো কারো আল্লাহ তাআলার মতো তাজিম করা, আল্লাহ তাআলার মতো ইবাদত করা, আল্লাহ তাআলার মতো ইবাদত করা, এটা হচ্ছে শিরক। যেরকম ভাবে কোন পাথরের ইবাদত করা শিরক, পানির ইবাদত করা। পৃথিবীতে অনেক রকম মানুষ পাওয়া যাবে, কেউ নদীর পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ গাছপালাকে পূজা করে, কেউ হয়তো খুব বড় তুফান হলো সেই তুফানকে পূজা করতে লাগলো। তো পৃথিবীতে অনেক মানুষ পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, শোনো, একমাত্র আমার ইবাদত করো। এইরকম অবস্থাতে তুমি যে মারা যাও, আমার ইবাদত করো, মুসলমান হয়ে, মুমিন হয়ে যদি মারা যাও, আর জমিন ভর যদি গুনাহ নিয়ে আসো, লা উবালি লা আতাইতাকা বিকুরাবিন বিমাকরাতান, আর তুমি নিজেকে গুনাহগার হিসেবে গণ্য করো এবং আমার কাছে ক্ষমা চাইতে আসো, আমার কাছে ইস্তেগফার করতে আসো। তো শোনো, যেরকম ভাবে তুমি জমিন পরিপূর্ণ ভাবে এতটা গুনাহ নিয়ে এসছো, গুনাহ বোঝা নিয়ে এসছো, আমিও জমিন ভর বা তার চাইতে বেশি আমি নিজের মাগফিরাত নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব, অর্থাৎ তোমার গুনাহকে আমি মিটিয়ে দেব। তো এই হলো আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। তবে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার রহমতের আশা, এই দুটোই প্রয়োজন, প্লাস মাইনাস দুটোই দরকার রয়েছে। শুধু যদি ভয় থাকে, রহমত না থাকে, আর রহমতের উপরে আশা না থাকে, তাহলে এটা হচ্ছে হারাম। আর শুধু যদি আশাই থাকে, আল্লাহ গুনাহ করছেই, কোনো তওবা নাই, কোনো ইস্তেগফার নাই, না নিজে কোনো শর্মিন্দা হলো, আর গুনাহ করে যাচ্ছে, আর এটা মনে করছে আল্লাহ মাফ করে দিবে, গুনাহ করে যাচ্ছে মাফ করে দিবে, গুনাহ করে যাচ্ছে মাফ করে দিবে। আল্লাহ তাআলা মনে করবেন যে তার চাইতে বেশি বড় খোদা আর দুনিয়াতে নেই। তার রহমতের উপরে আশা রাখতে হবে। কেমন ভাবে? গুনাহ হয়ে গেল সঙ্গে সঙ্গে তওবা, আবার যদি গুনাহ হলো আবার তওবা, আবার যদি গুনাহ হয়ে গেল আবার তওবা, অর্থাৎ দিন থেকে তওবা কাকে বলে? কিছু শর্ত রয়েছে, সেই শর্তের মধ্যে রয়েছে যে গুনাহ করতে সেটাকে হারাম মনে করে, সেটাকে জঘন্য গুনাহ মনে করে। দ্বিতীয়ত নিজে শর্মিন্দা হয়, নাদিম হয়, নিজেকে স্বীকার করে আমার দ্বারা ভুল হয়েছে। 3 নম্বর শর্ত, আগামীতে যেন এরকম কাজ না হয়, কখনোই যেন না হয় জেনে শুনে বা ভুলবশত, এটার উপরে অটল থাকা। এই কয়েকটি শর্ত রয়েছে, তবে তার তওবা গ্রহণযোগ্য হবে। আর শুধু মুখে বলে দাও আমি তওবা করলাম, তো এটা গ্রহণযোগ্য হবে না। তওবা তাআল্লুক হয় দিল থেকে, মন থেকে তওবা তাআল্লুক হয়। তো আজকের যেটা আমরা বিষয় বুঝতে পারলাম, আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার রহমতের আশা, এই দুটো আমাদের অনেক প্রয়োজনীয়। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, যতদিন আমরা পৃথিবীতে বসবাস করবো, মৃত্যুর আগে পর্যন্ত কখনোই তার আযাব থেকে নিজেকে মুক্ত মনে করবো না যে একবারে আমি কনফার্ম হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি, আমার কোনো ভয় নেই। আল্লাহর বড় বড় ওলিরা আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে রাত দিন অতিবাহিত করেছে, অথচ তাদের কোনো গুনাহ হতো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, শোনো, আল্লাহ তাআলাকে যদি সব চাইতে বেশি ভয় করে সেটা হচ্ছে আমি। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি করতে পারছি? আল্লাহ তাআলার ভয় যার মধ্যে যতটা থাকবে, সেই আল্লাহ তাআলার বেশি নিকটে যাবে, সেই আল্লাহ তাআলার ওলি। কারণ ভয় থাকলেই তো নামাজ পড়বে, ভয় থাকলে তো নিজের জীবনকে সামলিয়ে রাখবে, ভয় থাকবে তো নিজের হুকুম, স্বামীর হক, স্ত্রীর হক, বাবা মায়ের হক, আওলাদের তারবিয়াত, পাড়া পড়োশি সমস্ত মুসলমানের সাথে সঠিক আচরণ করবে। ভয় থাকবে তো আল্লাহ তাআলার যেরকম নির্দেশাবলী রয়েছে সেরকম ভাবে সে জীবনযাপন করবে। এটা হচ্ছে ভয়ের পরিচয়। মুখে তো সবাই বলবে যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু ভয়ের পরিচয় হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে জীবনযাপন করা।
তো আমরা যেন আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি এবং আল্লাহ তাআলাকে রাজি করতে পারি। এইরকম আমাদের মৃত্যু হয় যে আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, আর সামনে দিদারের মুসাফা হয়ে যায়, আর আলে রাসূলের মহব্বত এবং সমস্ত আল্লাহ ওয়ালাদের মহব্বত নিয়ে এবং নেক কাজ করে গুনাহ থেকে বেঁচে আল্লাহ তাআলার ভয় রেখে এবং আল্লাহ তাআলার রহমতের আশা রেখে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। সকলে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।